ইরানের পাতা ফাঁদে পা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফলাফল দ্রুত ফুরে আসছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এরো ইন্টারসেপ্টর। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানায়, তেল আবিবের প্রতিরক্ষা ব্যবস্থা শেষ করতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। এমনকি কখনো কখনো ক্ষেপণাস্ত্রের পরিবর্তে নিক্ষেপ করা হয় সাধারণ পটকা। আর এতেই ধরাশায়ী হয়ে পড়েছে ইসরায়েলি বাহিনী। ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবেলায় এখনই সংকটে পড়ে গেছে দেশটি। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে সব তথ্য তুলে ধরা হয়েছে। অপারেশন ট্রু প্রমিস 3 ঘোষণার পর ইসরায়েলকে লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এসব হামলা প্রতিরোধে এক সপ্তাহের মাথায় ধরাশায়ী নেতানিয়াহু সরকার। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত এরো ইন্টারসেপ্টর মজুদ উদ্বেগজনকভাবে কমে এসেছে। এ কারণে ইরানের ছোড়া দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ইসরায়েলের সক্ষমতা কমে যেতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র বিষয়টি আঁচ করার পর আগেভাগে ব্যবস্থা নিতে শুরু করেছে। এরই মধ্যে স্থলপথ, সমুদ্রপথ এবং আকাশপথে প্রতিরক্ষা সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে ইসরায়েলে। এই সম্মিলিত ব্যবস্থায় আক্রমণ প্রতিহত করার সক্ষমতা কিছুটা হলেও টিকিয়ে রাখতে চায় ওয়াশিংটন। তবে ইসরায়েলি সামরিক বাহিনী গোলাবারুদের মজুত নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এরো ইন্টারসেপ্টর সিস্টেম মূলত ইরানের মতো দেশের ছোড়া উচ্চগতির ও উচ্চমাত্রার ব্যালিস্টিক মিসাইল ধ্বংসে ব্যবহৃত হয়। প্রতিটি ইন্টারসেপ্টরের খরচ কয়েক মিলিয়ন ডলার এবং উৎপাদন প্রক্রিয়া সময় সাপেক্ষ, যে কারণে দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিস্থিতিতে এর ঘাটতি তৈরি হওয়া দেশটির জন্য হুমকি বলে মনে করছেন বিশ্লেষকরা। পরিস্থিতি বিশ্লেষণে বোঝা যায়, যুদ্ধ দীর্ঘ হলে অস্ত্রভাণ্ডারের ঘাটতি আরও প্রকট হতে পারে। বিশ্লেষকরা বলছেন, প্রতিরক্ষা সরঞ্জামে পশ্চিমা সহায়তা না থাকলে বড় বিপর্যয়ে পড়তে পারে ইসরায়েল। যদিও ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে শেষ পর্যন্ত বিশ্ব নেতাদের চাপের মুখে তা কতটা কার্যকর হবে সেটি দেখার বিষয়। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।